তো গত ক্লাসে আমরা হচ্ছে এটা যে আর্কাইভ আছে প্রপার্টির আর্কাইভ পর্যন্ত বানাইছি। আজকে হচ্ছে একটা প্রপার্টি যখন ভিউ করবে তখন হচ্ছে এটা কেমন দেখাবে। আমরা হচ্ছে আবার আমাদের আগের ওয়েবসাইটে একটু যাই। আমাদের আগের ওয়েবসাইটটি কি ছিল? অনলাইন প্র্যাকটিস পোর্টফোলিও। এটা হচ্ছে আমাদের আগের ওয়েবসাইট। তো এখানের মধ্যে আমাদের যে ইয়েগুলো আছে এগুলা তো এমনি থাকে। মনে এগুলা যদি আমরা ধরি এগুলো আমাদের আর্কাইভ, আর এগুলো যখন আমরা ওপেন করব, এই ওপেন করার পর এই যে ভিউ, এই ভিউটা কেমন হবে। তো এটা তো হচ্ছে আমাদের পোস্টের ভিউটা এমন হবে। তা আমরা চাইতেছি পোস্টের ভিউ না, আমাদের হচ্ছে এখানে টোটাল আমাদের যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো যখন আমরা ভিউ করব তখন কেমন দেখা যাবে এই জিনিসটা হচ্ছে আমাদের দেখতে হবে। তো এই জিনিসটা দেখার জন্য আমাদেরকে একটা টেমপ্লেট বানাইতে হবে। আমরা যখন এটা বানাইছি তখন তো আমরা জানি যে আমাদেরকে কোনো কিছু করতে হলে, শো করাইতে হলে একটা টেমপ্লেট বানাইতে হয়। তো আমরা টেমপ্লেট বানাবো কোথা থেকে? টেমপ্লেট বানাবো এই টেমপ্লেটে গিয়ে থিম বিল্ডারে যাব। থিম বিল্ডারে গিয়ে এখান থেকে টেমপ্লেট বানাবো। আচ্ছা, আমাদের থিম বিল্ডারে আসার পর এগুলো মূলত কি হবে? সিঙ্গেল পোস্ট, মানে প্রত্যেকটা পোস্ট। এগুলো তো এক একটা আমরা যে বলছিলাম না, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পোস্ট টাইপ। তো পোস্ট টাইপগুলো সিঙ্গেল পোস্টগুলো কিভাবে শো হবে এই জিনিসটা হচ্ছে আমরা করব। তো এখান থেকে সিঙ্গেল পোস্টে গেলাম, অ্যাড নিউ সিঙ্গেল পোস্ট, একটা নাম লিখি, সিঙ্গেল পোস্ট ফর প্রপার্টি দিলাম, ক্রিয়েট এ টেমপ্লেট। আচ্ছা, আমাদের এটা লোড হয়েছে। তো আমরা তো হচ্ছে আমাদের মতো করে বানাবো, এই জিনিসটা আমাদের দরকার নেই। তো আমরা এটা কেটে দিলাম। তো আমরা জাস্ট একটু স্ট্রাকচারটা কেমন হবে এটা একটু দেখি। আমরা এইটাকেই ফলো করব। তো এখানের মধ্যে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াগুলো দিব। এখানের মধ্যে হচ্ছে নাম থাকবে এই বরাবর, আর এখানে হচ্ছে প্রাইস থাকবে, স্কোয়ার ফিট থাকবে, তারপর হচ্ছে এখানে নাম, তারপর হচ্ছে যে সেলের জন্য নাকি বাইয়ের জন্য এই জিনিসটা, লোকেশনটা এখানে থাকবে, অথবা আমরা লোকেশনটা অন্যভাবে দিব। তারপর একটা বড় ইমেজ থাকবে, তারপর এখানে ছোট ছোট করে ইমেজ থাকবে, এই পেশে অ্যাজেন্ট থাকবে। তো এটা পরও করব, আগে হচ্ছে এই পাশটা করব আমরা। তারপর এখানে হচ্ছে ওভারভিউ থাকবে, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত থাকবে, এগুলা সবগুলো দিব না। নিচে হচ্ছে আমরা এখান থেকে কি কি ফিচার আছে না আছে এই জিনিসগুলো দিব, যেহেতু আমাদের ভিডিও নাই এগুলো দিব না। তারপর হচ্ছে আমরা লাস্টলি যেটা দিব সেটা হচ্ছে একটা ফর্ম অ্যাড করতে পারি, অথবা আমরা ম্যাপ আকারে আমাদের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা শো করাবো। তো এই জিনিসগুলো আমরা মূলত দিব। তো এখানে প্রথমত আমাদেরকে দিতে হবে কি, আমাদের যে প্রপার্টির যে ইয়েটা আছে, নামটা আছে, এই জিনিসটা দিতে হবে। তো এই জিনিসটা দেওয়ার জন্য আমরা প্রথমে একটা সেকশন নিয়ে নিই। ওকে, এর উপর নিচে উপর নিচে ইয়ে দিয়ে দিলাম, মার্জিন দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানের মধ্যে আমাদেরকে কি নিতে হবে? আচ্ছা, এখানে যে সেটিংস আছে, সেটিংস থেকে প্রিভিউটা একটু চেঞ্জ করে নিই। আমাদের প্রিভিউতে প্রপার্টির প্রিভিউ দেখাইতে হবে। আর ওকে, যাতে আমরা যখন প্রিভিউ করব পোস্ট না দেখাই, আমাদের প্রপার্টিগুলো দেখাই, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমরা আবার এখন একটু এই জায়গায় আসি, সেটা হচ্ছে কি অ্যাপার্টমেন্টের নাম, আর এখানে হচ্ছে সোশ্যাল আইকন। তো প্রথম হচ্ছে আমরা যদি এটাকে ওই পাশে রাখতে হয়, আমরা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করি। তাহলে হচ্ছে ডুপ্লিকেট করলে আমরা এই পাশে সোশ্যাল আইকন রাখবো, আর এই পাশে হচ্ছে প্রপার্টির যে টাইটেল আছে প্রপার্টির টাইটেলটা নিব। আমাদেরকে ডাইনামিক ফিল্ড যেটা আছে ওই ফিল্ডটা নিতে হবে। তারপর হচ্ছে আবার একটা ডাইনামিক ফিল্ড নিতে হবে, ডাইনামিক ফিল্ড। তারপর হচ্ছে এখান থেকে আমাদের মেটা ডাটা টানতে হবে। তো আমাদের এখানে মেটা ডাটাটা কি? মেটা ডাটা হচ্ছে আমাদের এখানে এটা ফর চিলড্রেন, এই জিনিসটা। তো এখান থেকে হচ্ছে আমরা প্রপার্টির যে স্ট্যাটাস আছে স্ট্যাটাসটা এখানে শো করাবো, এই তো ফরেন। তাহলে হচ্ছে আমাদের দুটো জিনিস আসছে। তো এখন হচ্ছে আমাদের আর এখানে কি কি নিতে হবে, লোকেশনটা আমরা পরে নিব। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের প্রাইসিংটা লাগবে। তো প্রাইসিংটা দেওয়ার জন্য আমরা এই পাশে এটা নিচে প্রাইসিংটা দিব। তো এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসতে পারি। আর এটার যে ইয়েটা আছে এটাকে আমরা প্রপার্টি স্ট্যাটাস, প্রপার্টি প্রাইস, এই তো প্রাইস,
প্রাইসটা দিয়ে দিতে পারি। আর এখান থেকে হচ্ছে এটা হচ্ছে শেষ দিকে থাকবে। ওকে, আর এর আগে আমরা প্রাইসের আগে যদি কোনো কিছু দিতে হয়, এর আগে জাস্ট আমাদের টাকার যে সাইন আছে এই সাইনটা আমরা এখানে দিয়ে দিব। এই তো হয়ে গেছে। এটা হচ্ছে নাম্বার। ওকে, তাহলে এখানে স্কোয়ার ফিটটাও আমরা দিয়ে দিতে পারি। স্কোয়ার ফিটও এখানে দিয়ে দিব, জাস্ট ডুপ্লিকেট করলাম। আর এখান থেকে হচ্ছে এই তো স্কোয়ার ফিট। আচ্ছা, এর আগে তো আর টাকা সাইন দেওয়ার দরকার নেই, এটা যেন আছে থাক। স্কোয়ার ফিট এটা হবে পরে, এটা হচ্ছে স্কোয়ার ফিট। আর এখানে হচ্ছে এই জিনিসটা লাগবে না। এই তো এখন ঠিক আছে। তারপর এখানে হচ্ছে একটা মেইন ইমেজ হবে। আবার এখানে আসলাম। আচ্ছা, এখানে জাস্ট আমি এটাকে এতটুকু নিয়ে আসলাম, 30 আর 70। দিলাম। এখানে হচ্ছে ইমেজ নিতে হবে, তা আবার লিখলাম ডাইনামিক। এখানে ডাইনামিক ইমেজ নামে একটা অপশন আছে, ডাইনামিক ইমেজটা আমি নিলাম। তাহলে হচ্ছে আমাদের যে পোস্টের যে থাম্বনেল, এই থাম্বনেলটা এখানে কি হবে, চলে আসবে। ইমেজটাই ছোট, যার কারণে হচ্ছে এরকম আসতেছে। ফুল দিয়ে দিই, মাঝ বরাবর আসবে, কিন্তু কাভার হলে ভালো হইতো। কাভার তো আচ্ছা, এটা এতটুকুই থাক। তারপর হচ্ছে এখানে কি দিতে হবে, আর এখানে হচ্ছে গ্যালারি টাইপের ইমেজগুলো দিতে হবে। তো এখানে হচ্ছে আমাদের যে গ্যালারি আছে, এই গ্যালারিটা নিই। এই গ্যালারি নিয়ে এই যে এখানে ডাইনামিক ফিল্ড আছে, এখান থেকে হচ্ছে আমরা এই জেট ইঞ্জিনের যে গ্যালারি আছে এই গ্যালারিটা দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের যে ইমেজগুলো আছে ইমেজগুলো চলে আসবে। ফিল্ড ইমেজ গ্যালারি, এই তো আমাদের ইমেজগুলো একটা একটা করে চলে আসছে। তাহলে এখানে আমরা কি করছি, এখানে হচ্ছে আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে একটা গ্যালারি নিছি। গ্যালারি নেওয়ার পর এই গ্যালারির মধ্যে এই যে ডাইনামিকটা আছে, এই যে ডাইনামিক ট্যাগ, এই ডাইনামিক ট্যাগ থেকে জেট ইঞ্জিনের গ্যালারিটা নিলাম। এই গ্যালারিটা নেওয়ার পর এখান থেকে রেঞ্জে ক্লিক করলাম, ক্লিক করার পর ইমেজ গ্যালারিটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের যে গ্যালারিটা আছে এই গ্যালারিটা আমরা এই কাজে ইউজ করলাম। ওকে, এখন হচ্ছে জাস্ট এটার একটা স্পেস দিতে হবে। আমি একটা কাস্টম স্পেস দিই, তাহলে হয়ে গেছে। ইমেজগুলো মোটামুটি এই জায়গায় চলে আসছে, আর ঝামেলা নাই। ওকে, তো এখন হচ্ছে আমাদের এই জিনিসটা বানাইতে হবে। তো এই জিনিসটার জন্য আমরা একটা ইনার সেকশন নিতে পারি, একটা ইনার সেকশন নিব। আচ্ছা, ইনার সেকশনের মধ্যে এখানের মধ্যে আবার, আচ্ছা এখানে একটা ইনার সেকশন নিব, ইনার সেকশনের মধ্যে আবার একটা ইনার সেকশন নিতে হবে। তো প্রথমত একটা ইনার সেকশন নিলাম। আচ্ছা, এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে ইনার সেকশনের মধ্যে কিন্তু আমি আর একটা ইনার সেকশন নিতে পারবো না। এই যে এখানে দিলাম, একটা ইনার সেকশনের উপরে বা নিচে নিতে পারবো, একটা ইনার সেকশনের ভিতরে আরেকটা ইনার সেকশন নিতে পারবো না। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা কলাম নিলাম।
কিন্তু এর মধ্যে তো আমি একটা ইনে সেকশন নিতে পারবো, এই ইনে সেকশন এর মধ্যে নিলাম। আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে এই ইনে সেকশনের মধ্যে আমি একটা ইনে সেকশন নিব। এই জন্য এই যে ফুল সেকশন আছে, এই সেকশনের যে কলাম আছে এটাকে আমি কপি করব। ইনের সেকশন তো নিতে পারবো না, কিন্তু ফুল সেকশন নিতে পারবো। ফুল সেকশনটা ওইভাবে ডিরেক্ট তো নেওয়া যাবে না, তো এইভাবে এটাকে, এটার এই যে কলামটা কপি করলাম, কপি করার পর আমি এটাকে এই জায়গায় পেস্ট করে দিলাম। এখন এখানে দেখেন এই একটার মধ্যে একটার মধ্যে কিন্তু আরো দুইটা, এখন আমি যতবার করবো ততবার কিন্তু করতে পারবো। তো আমি জাস্ট এই পাশে এটাকে কেটে দিই। দেখেন এখন কিন্তু কি হয়ে গেছে, দুইটা ইন্টারসেকশন হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা ট্রিক্স। ওকে, তো এটা এভাবে থাক। তো আমাদের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা কি করব, আমরা করব এখানের মধ্যে জাস্ট এই ওভারভিউ লেখাটা আছে, আর এখানে হচ্ছে প্রপার্টি আইডি আছে। তো এটা হচ্ছে দুই পাশে দুইটা থাকবে। তো এখানে একটা দিয়ে দিলাম জাস্ট ওভারভিউ, আর এখানে হচ্ছে কি প্রপার্টি আইডি, আবার ডাইনামিক ফিল্ড, এখান থেকে হচ্ছে মেটা ডাটা, এখান থেকে হচ্ছে প্রপার্টির যে আইডি আছে, প্রপার্টির আইডিটা। ওকে, এখন প্রপার্টির আইডিটার নাম তো আমাদের এখানে লিখতে হবে। তো এটা কি অবস্থায় আছে, একটু বোল্ড অবস্থায় আছে। তো এটাকে বোল্ড করব, যে আমরা স্টাইল শিখছি ওইটা দিয়ে। জাস্ট এখানে আসব, কাস্টমাইজ ফিল্ড, এখানে এসে জাস্ট আমরা স্ট্রং অথবা বোল্ড নামে একটা কি আছে, বি নামে একটা ট্যাগ আছে, তারপর হচ্ছে বি দিয়ে আবার শেষ আছে। ওকে, তো আমরা এর মধ্যে হচ্ছে প্রপার্টি আইডিটা দিয়ে দিব, আর এটা হচ্ছে এভাবে থাকবে আর কি। ওকে, প্রপার্টি আইডিটা এভাবে চলে আসছে। তো এটাকে কি করতে হবে, আমাদের হচ্ছে জাস্ট অ্যালাইনমেন্টে এন্ডে দিতে হবে। তো হয়ে গেছে। তো এটাকে একটু কালো করে দিই, আর একটু ছোট হবে, এটা হয়েছে। আচ্ছা, এটার যদি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে হয়তো আর একটু সুন্দর দেখাবে। এটা এটা থেকে যে এটা আলাদা এই জিনিসটা এখানে বুঝাবে। ওকে, তো এখানে কি আছে, এখানে একটা ডিভাইডার আছে। তো এই ডিভাইডারটাও আমরা জাস্ট এর নিচে দিয়ে দিব। এটার জন্য এই যে ডিভাইডার আছে, ডিভাইডারটা আমরা এই জায়গায় দিব। ওকে, ঠিক আছে। ডিভাইডারকে একটু এক থাকুক, আর এখানে হচ্ছে উইডথটা একটু কমাই দিই, আর এটা হবে মাঝ বরাবর, আর একটু ওকে হয়ে গেছে। এখন এখানেও দেখেন, এখানে কিন্তু আবার অনেকগুলো ইন্টারসেকশন লাগবে। তো এতগুলো ইন্টারসেকশন দিব কিভাবে? আচ্ছা, তো এই ইন্টারসেকশনগুলো দেওয়ার জন্য আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করি। দেখেন এটা ডুপ্লিকেট কিন্তু হচ্ছে না, ঠিক আছে, এই জিনিসটা ডুপ্লিকেট হচ্ছে না। তো আমি হচ্ছে উপরটাকে যদি ডুপ্লিকেট করি, উপরটা ডুপ্লিকেট হয়েছে। তো আমার হচ্ছে এখান থেকে এই জিনিসগুলো লাগবে না, এই জিনিসগুলো লাগবে। টোটাল হচ্ছে আমার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘর লাগবে। আমি এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই। তাহলে হচ্ছে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ওকে, তো এটাকে জাস্ট একটু এই পাশে নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। আসার পর এখানে হচ্ছে কি দিতে হবে, অ্যাপার্টমেন্ট।
প্রপার্টি টাইপ হচ্ছে এখানে অ্যাপার্টমেন্ট। তো আবার হচ্ছে ডাইনামিকে যাইতে হবে, ডাইনামিক ফিল্ড, এখান থেকে হচ্ছে মেটা ডাটা, এখান থেকে প্রপার্টি টাইপ। ওকে, আচ্ছা সমস্যা নাই, এরর মারো। এখানে একটা এরর বলতেছে, তো এখানে এররটা কি বলতেছে, বলতেছে রিলেটেড কলব্যাক মাল্টিপল সিলেক্ট ফিল্ড চেকবক্স ফিল্ড ভ্যালু। আচ্ছা আমরা হচ্ছে চেকবক্স ফিল্ড ভ্যালু যেটা আছে এটা একটু দেখি। কাস্টমাইজ ফিল্ড, তারপর এখান থেকে তাহলে হচ্ছে আমাদের এই ফিল্ডে মনে হয় 2-3টা আছে, যার কারণে হচ্ছে এতগুলো দেখাচ্ছে, 2টা দেখাচ্ছে কেন? এটা কোনটা? নিউ অ্যাপার্টমেন্ট, একটা জিনিস দেখে আসি। আমাদের প্রপার্টি, আচ্ছা আসছে। আমরা এখানে একটা জিনিস দেখি, এই যে আমরা এখানে কয়েকটা দিয়ে দিছি তো এই কারণে। আচ্ছা এখানে হচ্ছে জাস্ট আমরা একটাকে সিলেক্ট করে এটাকে আপডেট দিই। এটা আপডেট হয়ে গেছে। তো এখানে হচ্ছে জাস্ট আমাদের একটাই শো করবে, তো একটা শো করুক, সমস্যা নাই। আমরা হচ্ছে জাস্ট এখানে এর নিচে আরেকটা লেখা লিখবো, এটা একটা চলে আসছে। তো এটার জন্য আমরা যদি নিচের লাইনে নামাইতে হয়, আমরা জানি বি এর ট্যাগ নামে একটা ট্যাগ আছে, ওই ট্যাগ দিলে আমরা হচ্ছে এখান থেকে লিখতে পারবো। তো আমাদের এই জিনিসটা কি হবে, এটা হবে আমাদের প্রপার্টি টাইপ। আচ্ছা, আর এইটা কিন্তু আমাদের স্ট্রং হবে, মানে হচ্ছে বোল্ড টাইপের হবে আর কি। বোল্ড হয়েছে, আর এখানে হচ্ছে আমাদের প্রপার্টি টাইপটা এখানে থাকবে। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে বেডরুম, তো এটার জন্য আমরা হচ্ছে ফন্ট অসাম, এখানে তো ফন্ট অসাম, থেকে হচ্ছে ব্যাট। আচ্ছা এটাকেও নিয়ে নিই, ডুপ্লিকেট করলাম, করার পর এই পাশে নিয়ে এসে আমি জাস্ট ইয়েগুলো আছে ওগুলো চেঞ্জ করব। এখান থেকে হচ্ছে আচ্ছা এটা ডুপ্লিকেট করার দরকার নেই, আমরা হচ্ছে আবার একটা ডাইনামিক ফিল্ড নিই। এখান থেকে মেটা ডাটা, আমরা হচ্ছে এখানে বেডরুমটা নিব, বেডরুম, তারপর হচ্ছে কাস্টমাইজ ফিল্ড আউটপুট, এর আগে হচ্ছে আমাদের এটা দিয়ে দিব, বেডরুমের যে যে আইকনটা আছে আইকনটা দিয়ে দিব, আর হচ্ছে
বিয়ার টেক দিয়ে এটা নিচে নামানোর পর বেডরুমটা দিয়ে দিই। ওকে, আচ্ছা BATH বাথরুমটা নিব এবার। এটা কপি করলাম, তারপর হচ্ছে এটাকে যদি ডুপ্লিকেট করি, এখানে কি আছে বেডরুম, তো এখান থেকে হচ্ছে জাস্ট আমি বাথরুমটা দিয়ে দিলাম। আর এখান থেকে হচ্ছে যদি এখানে লিখে দিই BATH বাথ, দেখে আসে কিনা। আচ্ছা চলে আসছে। আর এখান থেকে হচ্ছে গ্যারেজ, আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করি এখানে, আর এখান থেকে হচ্ছে গ্যারেজটা দিয়ে দিলাম। আর এখানে গ্যারেজের আইকনটা নিই, গ্যারেজের আইকনটা নিচ্ছি এখান থেকে। আচ্ছা এগুলো সব প্রো, ফ্রি কোনটা আছে একটা পাইছি গ্যারেজের মতো, ওয়্যার হাউস লেখা নিলাম এটা। তারপর হচ্ছে এটা কোথায় দিব, এটা হচ্ছে আমাদের এই জায়গায় চলে আসবে। ওকে, বেডরুম বাথরুম, আর এখান থেকে হচ্ছে এটা হবে গ্যারেজ। এটা হবে গ্যারেজ। তারপর এখানে কি আছে স্কোয়ার ফিট, একবার দিছি আবার দিচ্ছি। এখান থেকে স্কোয়ারের একটা আইকন নিয়ে নি, স্কোয়ার। আচ্ছা এটা নিয়ে নি, কপি করলাম, ডুপ্লিকেট এই পাশে নিলাম, তারপর ওকে, স্কোয়ার ফিট আমাদের যে মেটা ডাটা আছে এটা হচ্ছে স্কোয়ার ফিট হবে, স্কোয়ার ফিট। ওকে, তারপর হচ্ছে এখানে কখন বিল্ড হয়েছে ওইটা ইয়ার বিল্ড, আবার কপি করলাম, পেস্ট, এটা হবে ইয়ার বিল্ড। তারপর এখানে হচ্ছে ইয়ার, ডেট, এটা তো প্রো, এটা হবে না।
ফ্রি একটা নিতে হবে, ফ্রি কই আছে, এটা নেই। কপি করলাম, দিয়ে দিলাম, এটা তো আসতেছে না। ওকে, হয়ে গেছে আমাদের, এটা মোটামুটি শেষ। এখন হচ্ছে আর একটা ইয়ে নিব, নেওয়ার পর ডেসক্রিপশন। আচ্ছা, এটা হচ্ছে ফুল আলাদা নাকি, এটা ইন এ সেকশন, ওকে। আচ্ছা, এটার হচ্ছে উপরে 20 আর এটার হচ্ছে নিচে 20। আবার এটার আর একটা কপি করি, ডুপ্লিকেট। এখানে কি কি থাকবে, এখানে হচ্ছে কোনো কিছু না, ডেসক্রিপশন। এটা কপি করি, এখানে ডেসক্রিপশন। এখানে হচ্ছে আর ফিচারগুলো দিব। এইখানে ফিচারগুলো নেওয়ার জন্য ডাইনামিক ফিল্ড, এখান থেকে হচ্ছে মেটা ডাটা, এখান থেকে হচ্ছে ফিচার্স। আচ্ছা, এখানে কি বলতেছে, চেক বক্স ফিল্ড ভ্যালু, চেকবক্স ফিল্ড ভ্যালু, কলব্যাক, ভ্যালু লিস্ট। আচ্ছা, 2 কলাম, কত কলাম আছে এখানে, 3 কলাম আছে, 3 কলাম দিলাম। ওকে, একটা আইকনও দিতে পারি, এটা বা এটা দিই। ওকে, সবগুলোর সামনে একটা আইকন চলে আসছে, তাহলে হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা লোকেশন দিব, এটা ডিলেট, এটা হচ্ছে লোকেশন। আচ্ছা, এখানে আমাদের ম্যাপ আছে, একটা ম্যাপ নামাইলাম এই জায়গায়, ওই যে গ্যালারির মধ্যে যেভাবে দিছি এই জিনিসটা ওইভাবে দিব। জাস্ট এখানে আসলাম,
এখান থেকে হচ্ছে কাস্টম ফিল্ড, মেটা ডাটা, কাস্টম ফিল্ড, এখান থেকে হচ্ছে অ্যাড্রেস। যেহেতু আমাদের যে অ্যাড্রেসটা ছিল এই অ্যাড্রেসটা এখান থেকে ম্যাপ থেকে ডাইনামিক ভাবে পাইছে। এখন তো মোটামুটি আমাদের এটার কাজ শেষ। এখন হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে একটু স্টাইল করতে পারি। কালার টাইপোগ্রাফ, আচ্ছা থাক, এটা সাইজ দিই 35, ওয়েট 500। আর এটাকে আগে যেভাবে দিছি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই। কোন কালারটা দিব? এই কালারটা দিব। কালার পিকার দিয়ে কালারটা নিচ্ছি, কালার নিলাম, ব্যাকগ্রাউন্ডে কালারটা দিলাম, তারপর একটু নিচে আসি, রেসপন্সিভ, পজিশন, উইথ, ইনলাইন। ওকে, এখন অ্যাডভান্সে গেলাম, যাওয়ার পর বেশি হয়ে গেছে, উপর নিচে 5, তারপর হচ্ছে ডানে বামে 10। ওকে, নিচে একটু প্যাডিং দিয়ে দিই 10। ওকে, হয়ে গেছে। এখানে যে দামটা আছে কপি করলাম, পেস্ট, স্টাইলে গেলাম, এটাকে হচ্ছে এন্ড। ওকে, 30 করে দিই। আচ্ছা, এটার যে একটা আইকন আছে আইকনটা এখান থেকে দিয়ে দিই। আইকন, এই যে আইকনটা আছে আইকনটা দিই। এখান থেকে সাইজটা একটু বাড়াই দিই। ওকে, তো এখানে হচ্ছে আমাদের এজেন্ট হবে, এজেন্ট আমরা পরে দিব। জাস্ট এই জিনিসটা করলাম, করার পর দেখি যে এটা কেমন আসছে। পাবলিশ, এখান থেকে হচ্ছে কন্ডিশন সেট করতে হবে, অল সিঙ্গুলার না, আমাদের হচ্ছে এটা শুধু কোন জায়গায় শো করবে, প্রপার্টি, যতগুলো প্রপার্টি আছে প্রপার্টিগুলো এভাবে শো করবে। সেভ এন্ড ক্লোজ। এখন হচ্ছে আমরা যদি আমাদের প্রপার্টি যে এটা আছে এই জায়গায় আসি, আর হচ্ছে আমরা যদি এটাকে ওপেন করি, এখন দেখেন আগে কিন্তু এরকম দেখা যাইতো না, এখন কিন্তু এইভাবে দেখা যায়। তার মানে কি আমাদের যে টেমপ্লেটটা বানাইছি এই টেমপ্লেটটা ঠিকঠাক মতো কাজ করতেছে। আমরা যদি এখানে ক্লিক করি, গ্যালারি আকারে আমাদের ছবিগুলো এখানে দেখা যাবে। তো লোড হতে সময় নিচ্ছে, এই তো এগুলা সময় নিচ্ছে লোড হইতে, কিন্তু এগুলো কিন্তু দেখা যাচ্ছে, মানে ফুল ডাইনামিক। এইটা তো এটার জন্য হয়েছে। এখন আমরা যদি আরেকটাকে দেখি, জাস্ট একটার জন্য না, প্রত্যেকটার জন্য কিন্তু সেম ভাবে কাজ করবে। আচ্ছা, এটা যদি চেক করি, এটাকে দেখেন এটাও কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। তার মানে হচ্ছে আমরা যেটাকে দিছি এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করে। এভাবে হচ্ছে আমরা টেমপ্লেট করে বানাইতে পারবো। এটার আরো সুন্দর ডিজাইন করা যাবে, ডিজাইন করতে সময় লাগে, এই জন্য আসলে আমি ডিজাইনটা করতেছি না, শরীরও ভালো না। আচ্ছা, এটা যতটুকু হয়েছে আমি পরে নিজে নিজে ডিজাইন করব। তো এখন জাস্ট আরেকটা জিনিস কভার করি, সেটা হচ্ছে আমরা এখানে আমাদের যে জেট ইঞ্জিন আছে, জেট ইঞ্জিনের মধ্যে আমরা লিস্টিং করছিলাম কিসের জন্য, আমাদের এই যে প্রপার্টিগুলো আছে, এই যে এখানে
প্রপার্টিগুলো আছে এগুলো হচ্ছে এইভাবে শো করে, মানে আর্কাইভ আর কি। তো আমরা হচ্ছে এজেন্টের জন্য, আমরা তো এজেন্ট বানাইছি না, তো এজেন্টের জন্য একটা আর্কাইভ বানাবো। তো আর একটা লিস্ট আইটেম করব, অ্যাড নিউ পোস্ট। পোস্ট থাকবে, এটা কিসের জন্য, কোথা থেকে হবে, এটা হচ্ছে আমাদের এজেন্টের জন্য। তারপর এখানে এখানে দিতে পারি এজেন্ট লিস্টিং, এটা যেভাবে আছে সেভাবে থাক, ক্রিয়েট লিস্ট আইটেম দিব। তা আমরা এটা মূলত কেন করছিলাম, এটা করছিলাম কেন, এই আর্কাইভটা, আর্কাইভ না, এটা হচ্ছে মূলত এই যে প্রত্যেকটা ভিউ কেমন দেখা যাবে এই জিনিসটা করছিলাম আর কি। তো এই জিনিসটা করার জন্য আমরা এখানেও সেম ভাবে করব, একটা এজেন্টের, মানে এজেন্ট, সবগুলো এজেন্ট এরকম একটা পেজে দেখা যাবে। তো প্রত্যেকটা এজেন্ট আসলে কিভাবে দেখা যাবে এই জিনিসটা করব। তো এটা করার জন্য আমাদেরকে হচ্ছে লোড হোক। আচ্ছা, এটা লোড হয়েছে। তো এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যে এজেন্ট আছে এজেন্টের ইয়েগুলো নিতে হবে। তো আমরা হচ্ছে 2 কলামের একটা ইয়ে নিই আপাতত। তো এখানে হচ্ছে ডাইনামিক ফিল্ড সেটিংসে গেলাম, লিস্ট সেটিং। আচ্ছা, এটা ঠিক আছে, এজেন্ট, ওকে। আমরা হচ্ছে ইমেজটা নিই, ডাইনামিক ইমেজ, এজেন্টের ছবি আসছে। নামটাই বেশি দিই, ছবিটা আসুক। আবার ডাইনামিক ফিল্ড মেটাডাটা, মেটাডাটা না, টাইটেলই থাকুক। ওকে, ঠিক আছে, এটা আসতেছে না কেন, এটাকে ডুপ্লিকেট করি। এখান থেকে হচ্ছে আমরা মেটাডাটাটা নিই, আর এখানে হচ্ছে আমাদের যে এজেন্ট আছে এজেন্টের লাইসেন্স নাম্বার নিতে পারি, অথবা হচ্ছে এজেন্টের যে পজিশন এই পজিশনটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে এটা লোড হইতে সময় নিচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, আসছে, ওকে। তারপর এখান থেকে হচ্ছে এজেন্টের যে সার্ভিস, মানে কোন কোন এরিয়া সে কভার করে, আচ্ছা এই জিনিসটা দিলাম। ও আবার সেম প্রবলেম, ভ্যালু লিস্ট, আবার নিচে আসলাম, কল ব্যাক, এখান থেকে কি বলছে, আচ্ছা আবার যাই, এখানে কি বলছে, মাল্টিপল সিলেক্ট ফিল্ড চেকবক্স ফিল্ড ভ্যালু, চেকবক্স ফিল্ড ভ্যালু, এখানে আসলাম ফিল্ড ভ্যালু, ওকে। আর এখানে হচ্ছে এখানে কাস্টমাইজ ফিল্ড, এর আগে লিখে দিই কাভার্ড এরিয়া, এটাকে চাইলে বোল্ড করে দিতে পারি। ওকে, ভুল করে দিলাম, এই এলাকা উনি কভার করে। আচ্ছা, এটাকে পরে দিচ্ছি। তারপর হচ্ছে আর কি দিতে পারি এখানে, তারপর তার অফিস কোথায়, অফিসের জায়গা, অফিসের নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল, এই জিনিসগুলো দিতে পারি। তো এগুলো হচ্ছে পাশাপাশি দেওয়ার জন্য আমি হচ্ছে একটা ইনের সেকশন নিচ্ছি, তো দুই পাশে থাকবে আর কি।
থেকে একটা টাইটেল নিই, হেডিং, এখানে হচ্ছে অফিসের নাম্বার, আবার ডাইনামিক ফিল্ড নিলাম। এখান থেকে হচ্ছে মেটাডাটা, সোর্স, এজেন্টের নাম্বার, ফোন নাম্বার, ওকে। স্টাইল লাস্ট হবে, ডুপ্লিকেট করলাম। এখানে হচ্ছে জাস্ট ওর মোবাইল নাম্বার, অফিসের নাম্বার একটা হলে হবে, এখানে জাস্ট ফোন নাম্বার দিয়ে দিই, মোবাইল নাম্বার না, ফোন। তারপর হচ্ছে আমরা ইমেলটাও নিতে পারি, ইমেলটাও আছে, এটাকেও ডুপ্লিকেট করি, আসছে এখান থেকে হচ্ছে ইমেল, ওকে। এই ইনফরমেশনগুলো আমরা দিতে পারি। এখন হচ্ছে জাস্ট আমরা একটা আর্কাইভ নিতে পারি। আর্কাইভটা কিভাবে নেই, একদম সিম্পল, সেটা হচ্ছে আমরা থিম বিল্ডারে যাব, এখান থেকে হচ্ছে আর্কাইভ, আমাদের আগেও একটা আর্কাইভ আছে, সেটা হচ্ছে আমাদের প্রপার্টি আর্কাইভ। তো এখন হচ্ছে আমাদের যে আর্কাইভটা হবে সেটা হবে আমাদের এজেন্ট, ক্রিয়েট টেমপ্লেট, যেটা আসছে কেটে দিলাম। সেখানে আমাদের আর্কাইভটার যে ইয়েটা আছে উইজারটা টানি, এখান থেকে হচ্ছে এটা আসছে, মূলত আমাদেরকে শো করাইতে হবে এখানে প্রিভিউ সেটিংস, রিসেন্ট পোস্ট, এজেন্ট আর্কাইভ, অ্যাপ্লাই এন্ড প্রিভিউ। আচ্ছা, এখন এগুলো কি হিসেবে আসছে, এগুলো হচ্ছে আমাদের যে নর্মাল ভিউটা আছে ওই ভিউ হিসেবে আসছে আর কি, আমাদের পোস্ট টাইপ হিসেবে আসছে এগুলা। আমরা তো এরকম চাই নাই, আমরা চাইছি কেমন, আমরা চাইছি হচ্ছে আমাদের এটা, আমাদের যে এই জায়গায় এগুলা, এই যে এখানে যেভাবে আসছে এইভাবে আসবে। তো এগুলোর জন্য হচ্ছে আমাদেরকে মূলত ইয়েটা নিতে হবে, গ্রিড যেটা আছে সেটা নিতে হবে। তো এটা হচ্ছে লিস্টিং, যেহেতু আমরা একটা লিস্টিং গ্রিড বানাইছি, এটাকে ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না। দুটো কলাম নিলাম, আর হচ্ছে এখান থেকে, সেটা না, এখান থেকে একটা টাইটেল নিই, সেটা হচ্ছে এজেন্ট, এজেন্টস, কালারটা চেঞ্জ করে দিই কালো, ওকে। আর এখান থেকে হচ্ছে আমাদের কি দিতে হবে, লিস্টিং, যেহেতু আমরা একটা লিস্টিং গ্রিড বানাইছি, তো এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটা পাবো। তো এখান থেকে কি করতে হবে, লিখতে হবে এজেন্ট, ওকে। এজেন্ট লিস্টিং নামে আমাদের যে লিস্টিংটা আছে এই লিস্টিংটা কিন্তু আমরা এখানে কি কি করলাম, পেয়ে গেছি। তো এখানে হচ্ছে একটাই রাখি, এতগুলো দরকার নেই। আচ্ছা, এখানে যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা হচ্ছে এখানে একদম সবকিছু চলে আসতেছে, আসছে সবগুলা, কিন্তু একদম
6টা, তারপর হচ্ছে এখানে কোয়ারি পোস্ট টাইপ ইউজার স্লাইডার। আচ্ছা, একটা ঠিক আছে, আমাদের এতটুকু আসলেও চলবে, হয়েছে, আসছে। তারপরও আর কোনো কিছু করার দরকার নেই। তো আমাদের এটার একটা কি দিতে হবে, কন্ডিশন দিতে হবে। কোন কন্ডিশন? এটা কোথায় যাবে? এটা হচ্ছে যে এজেন্ট আর্কাইভে যাবে। এজেন্ট আর্কাইভ 7 ক্লোজ। আচ্ছা, এখন এই জিনিসটা কিভাবে দেখবো? ওই যে আগে আমরা যেভাবে দেখছিলাম ওইভাবে দেখবো। আবার একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ড, আমাদের আগের যে ইয়েটা ছিল, ড্যাশবোর্ডে আসছি। আমাদের এই যে এখানে জেট ইঞ্জিনের যে ইয়েটা আছে পোস্ট টাইপ, আচ্ছা ওই যে এখানে যে একটা স্লাগ আছে, আমরা হচ্ছে আগে এই স্লাগটা ব্যবহার করছিলাম। তো এখানে হচ্ছে আমাদের এই স্লাগটা ব্যবহার করতে হবে। তো আমরা এই জিনিসটা একটু এখানে আসি। এখানে কি আছে? অল প্রপার্টিস আছে। আমরা এরকম করে আরেকটা মেনু বানাবো। এখান থেকে মেনু, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম। মেনুতে গিয়ে আমাদের যে কাস্টম ইয়েটা আছে ওইটা দিয়ে একটা অল এজেন্টস নামে একটা জিনিস বানাবো। তো কাস্টম লিংক, এখানে তো অলরেডি একটা আছে, এতটুকু। যেহেতু আমাদের ডিরেক্টরিটা হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত নিলাম। নেওয়ার পর ইউএল এর মধ্যে এই জিনিসটা দিলাম। আর দেওয়ার পর আমাদের এইখানে তারপর হবে স্ল্যাশ এই এজেন্টটা হবে। আর এখানে দিব অল এজেন্টস। ওকে, একটু মেনু, এই তো আমাদের এটা এখানে চলে আসছে। এখন যদি আমি সেভ করি আর এখান থেকে যদি ভিজিট দিই, তাহলে এখানে কি অল প্রপার্টিস, আর এখানে হচ্ছে অল এজেন্টস। এখন যদি অল এজেন্টসে যাই, তাহলে এই যে আমাদের এজেন্টগুলো আছে, এজেন্টগুলোর লিস্ট আমরা এই জায়গায় দেখতে পারবো। তো আজকে এতটুকু পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।